এখন না খেতে আর পেটে ভাত করবো কোনটা, কোন কর্ম করে খাবো? এই তামাক হচ্ছে আমাদের অন্য খাত করি, সেখানে তো আর অন্য খাত হবে না। এই খাত ছাড়া অন্য খাত হবে না। এই জন্য আমার বাধ্যই আমার খাত করা লাগে। লোভ বলতে কি, এখন সবাই চাষ করে এক, তামাক ছাড়া আমাদের মাঠে কিছু অন্য কোনো চাষ হয় না। তামাক সবাই লাগায় এখন আমরাও লাগাই। আসলে তামাকের কথা বলা যাবে না, যেটা রেট দিছে এখন সরকারের লোকজন, তো এটার পরে অবশ্যই যেকোনো একটা জরিপ চালাইছে, সেভাবে কোম্পানির লোক রেট দিছে। সরকার নিষেধ করে না, সরকার যা ভ্যাট পায় তামাকের পাত কথা বলছে, আর কোথাও ভ্যাট পায় না। চাষি ফসলি এই তামাকের পাশে যা ভ্যাট নেয়, এই ভ্যাটটা কোথাও পায় না। এই কারণে ব্যাপক চাষি তামাক লাগিয়েছে, মানে কোম্পানির যে চাহিদা তার ছাড়া বেশি তামাক লাগিয়েছে, এই কারণে বাজারের এই অবস্থা। বিস্তীর্ণ এই মাঠ জুড়ে যেদিকে তাকানো যায় শুধুই তামাকের মাঠ আর তামাকের মাঠ। যদিও তামাকের পাতা ভেঙে ফেলার কারণে তামাকের মাঠ পুরাই ফাঁকা। কৃষকরা বলছে এবার তামাকের ফলন ভালো, তবে দাম না থাকায় কৃষকরা পড়েছে রীতিমতো মহাবিপাকে। কৃষকরা বলছেন দাম না থাকায় তাদের গুনতে হবে এবার ক্ষতি। এতে অনেক কৃষকের কপালে দেখা যায় চিন্তার ভাঁজ। সরজমিনে কুষ্টিয়া মিরপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা তাদের বাস্তব অবস্থা তুলে ধরেন। বর্তমান বাজার খুব খারাপ। বাজার নেওয়ার লোকই নাই, ব্যাপারীর দাম চাইছে এক, বলছে এক। চাষির মানে বিরাট লস হবে এই বছরে। কারণ ফসলের সব জিনিসের দাম মেলা, এটার দাম মেলা, সার মাটির দাম মেলা, খড়ির দাম মেলা, কিষেনের দাম মেলা। চাষির তো লস এমনি হবে, জমির খাজনার দাম মেলা। কোম্পানি তো তামাক কম দামে কিনছে, দাম দিয়েছে কত, 230 দিয়েছে না, বোনাস দিয়ে তাও কম হবে, তাও চাষির লস হবে। কারণ তো খরচ মেলা রে, এ তো প্রচুর খরচ হয়ে যাচ্ছে, প্রচুর খরচ হয়ে যাচ্ছে, এই জন্য চাষির লস হয়ে যাবে। এখন না খেতে আর পেটে ভাত করবো কোনটা, কোন কর্ম করে খাবো? এই তামাক হচ্ছে আমাদের অন্য খাত করি, সেখানে তো আর অন্য খাত হবে না। এই খাত ছাড়া অন্য খাত হবে না। এই জন্য আমার বাধ্যই আমার খাত করা লাগে। এ তো ক্ষতি করে সবাই জানে, আমিও জানি, আপনিও জানি, আরেকজনও জানি। কি করবো এখন, পেটের দায়, কর্ম করে খাওয়াই লাগবে। হ্যাঁ, বিক্রয় করা একটু বিভ্রান্তিতে পড়ে গেছে মানুষ। তামাকের দাম কম, খড়ির দাম বেশি, বুঝছেন? খড়ির দাম বেশি, জমির দাম বেশি, আর আপনার হচ্ছে লিভারের দাম বেশি। তামাক কিনা ব্যাপারই নাই, এমন পরিবেশ। সময় কোম্পানি দিছিল, সাথ দিয়েছে, দিছে আপনার হচ্ছে ওই প্রতিশ্রুতি দিছে যে তামাক আমরা নেব। এখন এই চল্লি বল্লিকের ঘুরি নিয়ে বেড়াইছে, চৈত মাস শেষ হয়ে গেল, এখন পর্যন্ত বাইন খুলিনি। খালি তামাক আর কতদিন মানুষ ঘরে রাখবে? চাষ এখন কোম্পানি লোন দিছে, চাষ করে দিছে, এখন কোম্পানি তামাক নেবে হয়তো বা, ওরা উরির মন মতন নেবে। দেখা যাক খোলা যায় নাকি। লোভ বলতে কি, এখন সবাই চাষ করে এক, তামাক ছাড়া আমাদের মাঠে কিছু অন্য কোনো চাষ হয় না, বুঝলেন? তামাক সবাই লাগায়, এখন আমরাও লাগাই। ক্ষতিকারক ফসল ঠিক আছে, তামাক ছাড়া অন্য অন্য ফসলে কোনো মানুষ সফলতা হতে পারে না, বুঝছেন? তামাকে যতটুকু সফলতা হয়, অন্য অন্য ফসলে তো আপনার ছয় ছয়রি হয়। ধান, যেমন ধান লাগালি ওই জমির থেকে মনে হয় অর্ধেক ভাগ বেরিয়ে যাবে ব্যাপারীরা। কৃষক ঠিক মতন দাম পায় না ধানের। আর তামাক লাগিয়েছে দামের আশায়, গত বছর একটা দাম গেছে ভালো, এবছরে লাগিয়েছে, এখন এই বছরে দাম একটু কম। হ্যাঁ, এ বিষ, এক ধরনের বিষ বললেই চলে। তারপরও মানুষ শোনে না, লাগাই। মাঠের ক্ষতি একদিন হয়তো বা মাঠে, এই মাঠে আরাম করতে করতে হয়তো চাষাবাদ নষ্ট হয়ে যেতে পারে মাটি। যেমন আগে জৈব সার দিত মানুষ, এখন তো সেই জৈব সারটা হয় না, দিতেও পারে না। জৈব সারটা তৈরি করতে পারে না মানুষ, এই যে জ্বালানো কাজে সব ব্যবহার করে দেয়। একদিন ক্ষতি হয়ে যেতে পারে মাঠ। ঘুরি যদি সবাই আমরা ইচ্ছা করি, ইনশাল্লাহ দাঁড়ায় নিয়ে যায়, বুঝলেন? না, এই বিষ খাওয়া যায় নাকি? একভাবে বিষ কি একভাবে হবে? এই মাঠ একদিন নষ্ট হয়ে যাবে এভাবে, বুঝলেন? এখন কোম্পানি তো আর এটা করছে না, যে বাইরের ব্যবসাটা এটা করছে আর কি। কোম্পানি তাদের নিয়ম মতো নিচ্ছে, তারা এর আগে যে যেমন ভাবে নিত সেভাবে নিচ্ছে আর কি। রেট হয়তো গতবার বেশি ছিল, এবার হয়তো রেট একটু কম করছে আমার জানা মতো। এবার শুনছি নাকি 31 টাকা করছে রেট, 31, 200, 231। জি।
আসলে তামাকের কথা বলা যাবে না, যেটা রেট দিছে এখন সরকারের লোকজন, তো এটার পরে অবশ্যই যে কোনো একটা জরিপ চালাইছে, সেভাবে কোম্পানির লোক রেট দিছে। হ্যাঁ, এখন চাষির জন্য যত হবে তত চাষির জন্য ভালো, চাষি যত পাবে ততই ভালো তাদের। এখন এরপরে ডিপেন্ড করি, তো দেখা যাচ্ছে আপনার চাষি যদি 300 টাকা 250 টাকা হয়, 250 টাকা আছে, 300 টাকাটা ভালো হবে। এখন গতবার 250 করেছিল, হয়তো বাইরে 250 বিক্রি হয়েছিল, এবছর ততটা দাম নাই, এবছরে 210-15 এরকম বিক্রি হচ্ছে বাইরে। হ্যাঁ, আমাদের জন্য ক্ষতিকর, তারপরও এখন আমরা দরিদ্র মানুষ টাকার জন্য করছি, ঠিক আছে। এখন এটা তো মানে উম, মানুষের জন্য, পরিবেশের জন্য, সবকিছুর জন্য ক্ষতিকর, ঠিক আছে। এখন তারপরেও আমরা দরিদ্র মানুষ হিসেবে আমরা করছি চাষ, আপনার ক্ষতিকর জানার পরও আমরা করছি আর কি। আমরা যেরকম মানে নেশা করি আর কি, অনেকে নেশা করে, যেটা জানে যে নেশা করলে ক্ষতি, তারপরে করি, কিন্তু আমরা সেরকম অবস্থায় চলে গেছি চাষি মানুষ, আমরা জানছি এটা ক্ষতি, তারপরে আমরা এটা আবাদ করছি আর কি। এখন বিক্রি হয়েছে না, এখন কোম্পানির চাহিদা কম, বাইরের পার্টি মাল কিনছে না, তাতে মালের দাম তো খুব কম, চাষি তো মই শেষ, চাষি তো কিছু করণই নাই, বোঝেন। এখন তো খাদ্য জিনিস না যে রেখে খাবো। আচ্ছা, এই তামাকটা কি গুদামজাত করা যায় না? বুঝতো গুদামজাত করতে পারেন না আপনারা? সরকার নিষেধ করে না, সরকার যা ভ্যাট পায় তামাকের উপর কথা বলছেন, আর কোথাও ভ্যাট পায় না, এই চাষির ফসলি এই তামাকের পাশে যা ভ্যাট নাই, এই ভ্যাটটা কোথাও পায় না। বন্ধ করে দিলে তো ভালো, আমরা করবো না চাষ, এই চোখে ঘুম, রাতে রাত নাই, দিনের দিন নাই, 2-4 মাস একইভাবে পরিশ্রম। এই কারণে হচ্ছে ব্যাপক চাষি তামাক লাগিয়েছে, মানে কোম্পানির যে চাহিদা তার ছাড়া বেশি তামাক লাগিয়েছে, এই কারণে বাজারের এই অবস্থা। এই বাজার সম্ভাবনা নাই, ব্যাপক তামাক কিভাবে উঠবে, ব্যাপক, মানে যে পরিমাণ কোম্পানির চাহিদা তারপরে ডবল চাষিরা করে দিছে, এই ক্ষেত্রে তো ওঠার সম্ভাবনা নাই। জি, কেমরেই বাজার ডাউনের পথে, যারা ব্যবসায়িকরাও তামাক টামাক কিনে রেখেছে তাদেরও বিশাল ক্ষতি, মানে আগে যে বাজার ছিল সেই বাজার এখন নাই। না না না, ওটার সম্ভাবনা নাই, কেমরি ডাউনের দিকেই যাচ্ছে, হয়তো বা আগামী দিনগুলো ওইভাবে যাবে। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।